আমি দোষী, আমি আমার কথা, আমি দোষ করলে আমি দোষ স্বীকার করতে রাজি আছি। সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে, নো ওয়ে। এই যে পুলিশ আসছে, কলিং বেল বাজে, দরজা আমি এখন খুলবো। হ্যাঁ এখন জি আমি আপনাকে ফোন করছিলাম, আপনাদের ফোন করছিলাম। এই যে ওকে নাকি আমি মারছি, ও বলতেছে ওর, হ্যাঁ ওকে নাকি আমি মারছি, ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে। সেই দাগটা কোথায়, দাগটা কোথায়? এই যে মদ, এই যে মদ, এই যে বিড়ির অবস্থা, এই যে ফোনে কাকে কি বলতেছে দেখেন, দেখেন এই নাটক। হ্যাঁ এই দেখেন পুলিশ নিয়ে যাইতেছে, তাকে মারলে নাকি তার ফেসে দাগ থাকবে না। না ভাইয়া এক সেকেন্ড আমাকে বলতে হবে, আমাকে বলে যেতে হবে। আপনারা যাওয়ার পরে এসে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না, ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ তোকে দেখতেছে ফেস, তোর ফেসে কোনো কিছু নাই, যা। আপনারা প্রমাণ পাইছেন, একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে। সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি। এটা দিস ইজ, আমি মারছি হয়, আমি কেন মারবো? এগুলা কি? একটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে, আর এই যে যেগুলো ফালাইছে, এগুলো ফালাইছে। আমি আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম, আমি বারবার বলতেছি আমি এখন ঘুমোবো, আমার সকালবেলা শুটিং আছে, আমার ঘুম থেকে উঠতে হবে, এরকম করো না। সে দরজা ধাক্কাইতেছে, বাজে স্ল্যাং ইউজ, বাজে কথা ইউজ করতেছে আমার সাথে। আমি দরজা দিয়ে বসা, আমি কেন দরজা খুললাম না? সে রাগ করে স্ট্যাটাস দিচ্ছে, সে রাগ করে ভিডিও ছবি ছাড়তেছে। একটা লোক মিথ্যাবাদী, প্রতারক, সে প্রতি রাতে বাহিরে কাটায়, সন্ধ্যার দিকে যায়, আসে সেই সকাল 4টা 5টা 7টা 11টা। কোথায় থাকে, কাদের সাথে থাকে একটু দেখেন তো, কোন জুয়াখোরদের সাথে মিশে, জুয়া খেলে টাকা হারায় আসে, কার সাথে যে ঘুমায় থাকে। আমি কিভাবে মেনে নেবো এগুলো? তাও তো কখন আমি স্ট্যাটাস দিইনি, লাইভে আসি নাই। আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে, ওকে মারছি আর ও ছেলে, মানে আমাকে ছেড়ে দিয়ে রাখছে, এরকম কিছু? একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে? সম্ভব?